ঘরের মধ্যে কি সবচেয়ে বেশি ইউজ করলে যেটা লিগা সবচেয়ে থেকে বেশি বিল আইব তাও স্মার্ট মিটারের মধ্যে এটা আজকে তোমরা নিয়ে এসে ডিসকাস করুম কে এসে আমার লোকে বাটফারি করতে আসলো আর আমি আজকে সারাদিন কিতা কিতা খাইলাম কিতা কিতা রান্না করলাম কে আমার ভিডিও দেখতে আসলো আমার কলেজের মধ্যে আগের কলেজের মধ্যে আমার ভিডিও দেখতে আসলো এরকম ভাবে আর আমি রাত্রেবেলা করে সেরা কই বেরিয়ে গেছিলাম বা এত সুন্দর জায়গার মধ্যে আর আমার রাত্রেবেলা কিলিকা বাড়িতে লাগছিল কি একটা ইমার্জেন্সি আইছিল এটা জানতে গেলে পুরোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখবো পুরোটা লাস্ট অব্দি দেখো মজা পাবা একদম সেরা ব্লগ স্কিপ করবে না একদমই দেখো তুমি কত ফেমাস। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর মহাদেব সবাই। সকালবেলা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠতে সেরা ভাই ঘর শুরুতে এমন একটা রাগ উঠে ভাই ঘরের থেকে যে পরিমাণে সিমেন্ট বাইরো, কারণ প্রত্যেকদিন কাজ হইতেছে এত পরিমাণে বালি বাইরো ভাই কি করুম সানটান করলাম করে টুরে সেরা একদম সেরাভাবে বসেছি ভাতটাত খাইলাম খাই সেরা তারপরে আবার গেলাম গা একটু নিচের দিকে, কারণ আমার কোয়ার্টারের মধ্যে জল আইতে আসলো না, তো দেখতে গেছিলাম কি লিগে চলাইছিল। তারপর দেখলাম যে ট্যাঙ্কি পুরা খালি, তো এখানে যাই সেরা মোটর ভরলাম, মোটর ভরে সেরা জল টল নিয়ে সেরা সোজা রওনা দিলাম অফিসের দিকে। আর অফিসে যাই সেরা একটা ভিডিও দেখছি, আর এই ভিডিওটা আমারই একজন জুনিয়র আমারে পাঠাইছিল, কইতাছিল যে তারা কলেজে নাকি আমার ভিডিও একজন দেখতেছিল। এটা নিয়ে সেরা কি কইছে দেখো। দেখো তুমি কত ফেমাস, তোমার ভিডিও দেখা হচ্ছে বসে বসে। যাই হোক, এখানে কিন্তু এরকম একজন না, এরকম প্রচুর মানুষ আছে যে আমার ভিডিও দেখে আমার কলেজে। তাও এটা এখন না, যে সময় আমি হিন্দিতে ব্লগ করতাম তখন থেকে আমার প্রচুর এরকম মানুষ আসলো যে আমার ভিডিও দেখা সেরে আমার টেকনো কলেজে আসলো, এরকম অনেকজন আসলে। ঠিক আছে, তো এনে আইলাম, আইসা চাটা খাইলাম, চাটা খাই এসে এখানে বসে একজন আইসলো কনজিউমার, যে আইসারা কইতেছিল আমার নাকি প্রচুর বিল এতেছে, আমার নতুন স্মার্ট মিটার লাগানোর পর প্রচুর পরিমাণে বিল এতেছে। তো আমি ভাবলাম এত বিল করতে গায়ে, তার আর ইউনিট কনজামশন দেখছি 200-300 ইউনিট। তো আমি ভাবলাম যে আমি কইছি যে কি আছে, এই কথাটা কইলেই যে আমার লোকে সবাই রিলেট করতে পারবা, যে যে ইলেকট্রিকে জব করো সবাই শুধু একই কথা কয় যে আমার ঘরে তো শুধু 2টা বাল্ব জ্বলে আর একটা ফ্যান চলে, আর তো কিচ্ছু নাই। ভাই এই কথাটা শুনলেই আছেন আমার রাগ উঠে থাকা, কারণ কি ওর বাড়িতে এরকম নাই যে শুধু 2টা ফ্যানই আর শুধু 2টা বাল্ব জ্বলে আর একটা ফ্যান চলে, এরকম কি ওর বাড়িতেই নাই ভাই। মিনিমাম 3-4টা বাল্ব জ্বলে আর মিনিমাম 2টা ফ্যান চলে। ঠিক আছে, তো আমি দেখলাম যে এত কনজামশন তো হওয়ার কথা না, তো আস্তে আস্তে জিজ্ঞেস করতেছি কিচ্ছু নাই। লাস্টে যাই সেরা দেখলাম যে তাদের ঘরে আছে টুকটুক। ঠিক আছে, টুকটুক মানে কি, তা ওই ব্যাটারির ই রিক্সাটি। তো ই রিক্সা থাকলে তো ভাই অবভিয়াসলি চার্জ খাইবই, কারণ এটা সারা রাত্র চার্জ হয়, সারা রাত্র ব্যাটারি চার্জ হয়ে এসে তারপরে চালায়। তো কিন্তু কইতেছে আমার ঘরে তো কিচ্ছু নাই, আমার ঘরে তো শুধু আছে একটা লাইট আর একটা ফ্যান। তো এরকম হলে তো কোনো সময় হইতে পারে না। আমি তার ইউনিট কনজামশন দেখে সেরে বুঝে লাইছি, কারণ এতটুকু তো আইডিয়া আছে। ঠিক আছে, এরকম 1-1.5 বছর ধরে সে এখানে কাজ করতেছে, অবভিয়াসলি একটা আইডিয়া আমার থাকবোই যে কিতা কিতা ইউজ করলে এরকম হইতে পারে। আর আমি এখন আস্তে আস্তে সব মানুষের চিন্তা লাইছি, মানুষ দেখলে আমি কইতে পারি কেটা কিতা করতেছে বা কার কথাতে সত্যি আছে কার কথাতে মিথ্যা আছে। তো যাই হোক, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এরকম ভাবে তাদের ধরছি, এরকম ভাবে কইছি যেটা তাদের ভাবতেই পারছে না যেটা কোনো সময় হইতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, এখানে যাই সেরা আমি সবকিছু দেখলাম। তো এখানে কইলাম যে আপনার টুকটুকটা চার্জ দেন দেখা সেটা এখানে বেশি ইউজ হইতেছে, কারণ যেহেতু এটা ই রিক্সা, এটা চার্জ দিয়ে সেরা চলে। তো এটা নিয়ে সেরা আমি সব কিছু তাদের বুঝাইছি, তাদের ক্লিয়ার হইছে। বুঝছার পর তারপর এখানে আসতো আজকে প্রচন্ড হেকটিক ডে ভাই, সারাক্ষণ কনজিউমার আসতো সারাক্ষণ। এনতে গেলাম কোয়ার্টারে। তো এই জাস্ট আমার এখানে সব কাজটা সারলাম, সেরা এখন যাবো একটু কোয়ার্টারে, একটু কিছু খাইতে ভাই, প্রচন্ড খিদা লাগছে। খাইটাই সেরা তারপর আবার আছে কিছু কাজ, এই কাজটি করুম আজকে মনে হয় না বাইরে নিয়ে হইব, কারণ প্রচন্ড পরিমাণে পেন্ডিং ওয়ার্ক করে রয়েছে এতদিন ধরে সেরা। তো এটি সব কমপ্লিট করতে হইব, এটি কমপ্লিট করে সেরা দেখি আজকে যদি ভালো লাগে একটু জিমে যাবো, জিম থেকে সেরা আবার খাইতে হইব, মানে রান্না করতে হইব। তো চলো যাই, ওখান যাই আগে খাই ভাই, প্রচন্ড খিদা লাগছে ভাই। প্রথমে ভাবছিলাম বাইরের থেকে খাইলে, তারপরে কই না ডেলি বাইরে থেকে খাইতাম না, তো এলিকা ঘরের থেকে ওখান যাই সেরা খাইতেছি। তো সোজায় বললাম ঘরে সেরা দেখি 2টা তরকারি আসছিল, তো 2টা তরকারি দিয়ে সেরা আরামসে খাইছি, যেহেতু প্রচন্ড পরিমাণে খিদা লাগছিল আরামসে খাইছি। এখন যা সবকিছু খাইতে আসছে, সেরা এখন যাবো অফিসে আছে কিছু কাজ, তো এটি কমপ্লিট করে সেরা দেন আবার আইতিব। তো চলো যাই সেরা আগে এটি কমপ্লিট করি, তারপর দেখা যাবে তোমরা লগে। আবার গেলাম গা অফিসে যাই সেরে আবার সঙ্গে খাইলাম একটা চা। ঠিক আছে, চা না খেলে কিন্তু মাথা একদম কাজই করে না। তো চাটা খাই সেরে তারপরে অফিসের যে কাজগুলি আছিল, যেরকম অনেক রকম অফিসিয়াল কাজ আছে, যেরকম অনেক মানুষ আয়ে যে নাম্বার চেঞ্জ করতো, তো তখন এত সঙ্গে আর হয় না, আমি একটা নোট করে সেটা লেখা দিই। তারপর রাতের বেলা আরামসে বসে সবটি কাজ করে, যেরকম নেম চেঞ্জ আছে, নাম্বার চেঞ্জ আছে, কোনো লোড বাড়াইতো কেউ এরকম কিছু, বা আরও নেম চেঞ্জের আছে বা নেম ট্রান্সফারের প্রচুর এরকম জিনিস আছে। এটি নিয়ে সেরা হয়তো কোনো একদিন ডিসকাস করুম কিতা এরকম আছে। তো এটি নিয়ে সেরা আমি রাত্রেবেলা করি, তো এটি করতে হয়ে যায় অনেকটা বেশি লেট। তো এটি করে সেরা সোজা বসছিলাম কোয়ার্টার থেকে আইসি পরে আবার যেমন লাগছে কি লিগা সব কাজ শেষ হয়েছে, ঘরে গেছিলাম, তো ভাবছিলাম যে আজকে একটু যাই জিমে যাবো, কিন্তু তখন আবার একটা ডাক পড়ছে, আইতে লাগতেছে। তো এখন একটু কিছু কাজ আছে, এই কাজটি আগে কমপ্লিট করে সেরা মনে হয় না আজকে জিমে যেতে পারবো, কারণ অলরেডি এখন বাজতেছে 7টা ভাই, আর কি তা জিমে যাবো। তো একটু কাজটি কমপ্লিট করে সেরা তারপরে আবার যাই ঘরে। তো চলো।
তো এখন যেতেছি গা বাজারে, কারণ কিছু একটা পেমপ্লেট আছে এটা ছাপাইতে হইব, বিকজ এখানে আছে আমরা প্রোগ্রাম আছে, যার কারণে একটু কাজ আইছে। তো এটি একটু ছাপাইতে হইব প্রোগ্রামের লিগা। তো যাই সেটি আগে পেমপ্লেটটি ডিস্ট্রিবিউট করার আগে ছাপাই লাগে। তো যেহেতু কালকে আমার সাব ডিভিশনের মধ্যে স্মার্ট মিটার নিয়ে এসে একটা আসলো প্রোগ্রাম, তো এই প্রোগ্রামের লিগা যারা যারা ইনভাইটেড থাকবো তার লিগা আমি এরকম ভাবে কাস্টমাইজ করে সেরা এই পেমপ্লেটটি বানাইতেছিলাম, একদম খামের ভিতরে করে সেরা। তো সবকিছু এখানে বুঝে সেরা কই দিলাম কেমনে কিতা কিতা হইতো, কি কি করতো সবকিছু করছে করে সেরা। ভাবলাম একটু আইসি যখন একটু বাজারটা ঘুরে লাই, বাজারে আইসেরা তো দেখি ভাই এখানে কীর্তন চলতেছে। আমি কইতেই পারি না, আমার পানিসাগরের মধ্যে 3 দিন ধরে সেটা লাগাতার কীর্তন হইতেছে। তো আজকে আইলাম, আইসারা এখানে সব কীর্তন টীর্তন দেখলাম। এখানে দেখলাম বলতে কি তার ভিতরে তো গেছি না, বাইরের থেকে নমস্কার করলাম। আর এখানে দেখলাম প্রচুর পরিমাণে দোকান টোকান আছিল। দেখা সেরা ভাই দেখছি একটা ফুচকার দোকান, আমার ফেভারিট দোকানটা, কি তার সেই ফুচকা বানা ভাই, মানে দেখে সেরা না আমার লুভ লাগে জায়গা। আর যে সময় খাই এত টেস্টি থাকে ভাই কি কমু। তো এখানে আরামসে কতক্ষণ খাইলাম, অনেক টাকার ফুচকা টুচকা খাই সেরা। তারপরে ভাবলাম একটু চানাচুর মুড়ি দিয়ে সেটা একটা কি কয়, তোমরা এটা কি কো, এটা তোমরা নিশ্চয়ই কইবা, আমি তো এটা বানানি কই, ঠিক আছে। মানে সবকিছু মিক্সচার আর কি, চানাচুর একদম অনেক কিছু থাকে। তো এটি নিয়ে সেটা সোজাই বললাম ঘরে এসে না একদম একটা ব্লগ দেখতে দেখতে সুন্দরভাবে খাইতেছিলাম। যেহেতু ওই যে আজকে যাইতাম না ইয়ের মধ্যে জিমে, তো এখানে একটু আরামসে খাইটা এসে না সোজা আমার কাছে আই পড়ছিলাম ঘরের মধ্যে আসছিল কিছু তরকারি পেন্ডিং না, কাজ কইতে ভাই পুরো পাগল হয়ে গেছি। মানে এখানে রান্না কিছু আসছিল, তো এইটারে আবার গরম করতে আসলাম। এখানে আসছিল শসা মাছের তরকারি, ভাই ইলিশ মাছ দিয়ে সেরা শসা দিয়ে তরকারি করছে মা, ইডি দিয়ে সেরা একদম সেরাভাবে গরম করি সেরা আরামসে রাত্রেবেলা খাইছিলাম। তো ইডি আসলো আজকে আমার সারাদিনের ভিডিও। তো আই হোপ তোমরা এরকম অনেক ইনফরমেটিভ ব্লগ যদি লাগে তো নিশ্চয়ই লাইক করবা, শেয়ার করবা, ফলো করবা আমার চ্যানেলটা। এরকম ব্লগ যদি আরো লাগে আমার নিশ্চয়ই জানাইবা, এরকম আরো অনেক ব্লগ আতে থাকবো। তো টিল দ্যাট টাটা বাই বাই, গুড নাইট, সাইনোরা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।